তো চোর যদি মানসিকতা থাকে, তৃণমূল নেতারা অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে ছাত্র ভর্তি করে, রেট চার্জ আছে, মালদা কলেজে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে, এবং সেই ছাত্র নেতাদের জামা কাপড় দেখলেই বোঝা যায়। আমি দেখেছি মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্র নেতা, আমরা শিক্ষক হয়ে টাকার জামা পরতাম, কাউন্সিলর হয়ে আমাদের 5 গুণ টাকার জামা পরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, বাবা হোটেলে, লোকের হোটেলে কাজ করে, আর ছেলে কাউন্সিলর, সে 5,000 টাকা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটাই হবে ওখানে, দেখবো অনলাইনে একটা শীত, অন্যরকম ভাবে শীত কাটার ব্যবস্থা হবে। কোদাল আছে? বড় করুন, জায়গা বড় করুন, জায়গা বড় করুন স্যার, একটু বলটা করুন করুন। পানি আপ টান দিবি স্যার, পানি দিবি, জল দিতে হবে, গোপালদা জল দিতে হবে। শুনুন, হ্যাঁ नॉर्मल वो खड़े हो करो, ठीक है? तो सब लोग हम लोग खड़े हो जाते हैं, 5 क्लॉकवाइज, 5 एंटी क्लॉकवाइज। बहुत अच्छा, अच्छा। हाँ, दोनों मुट्ठी एक जगह होगा, एक। अच्छा, ये देखिए, उंगली देखिए, 5 उंगली एक जगह होगा, ये एक मुद्रा है, इसको आपको फॉलो करना ही होगा। एक जगह कीजिए, वेरी गुड, बैक, और लंबा सांस लेके फिर धीरे धीरे खोलते रहिए और नीचे लाते रहिए, सांस को बाहर पैर करते हुए आपको पीछे जाना है, और वापस जब आएंगे तब फिर सांस को भरते हुए आना है। बहुत धीरे कीजिए, मजे से कीजिए, ये सब चीज में आपको मजा आएगा। आराम आराम से आप घुमा लीजिए 2-2 बार, सारा दिन आपका कमर फर्स्ट क्लास रहेगा। आराम आराम से सीधा एकदम, कमर सामने की तरफ मत झुकाइए, एक साथ बैठिए, बहुत अच्छा हो रहा है। आराम आराम से बैठिए, फिर आइए नीचे। ऐसे आप दिन भर में 2 बार, जैसा काम है काम करते करते 2-4 बार कर लेना है। फिर सारा दिन हमारा इस अभ्यास करने से हमारा घुटना बहुत अच्छा रहेगा। 8, 9, 10, रिलैक्स रिलैक्स रिलैक्स। 1, 2, 3, 4, 5, 9, 10, रिलैक्स। बहुत अच्छा। इस बार आप थोड़ा ऐसे पैर हिला लेंगे तो आपका पूरा पैर चंगा हो जाएगा, ब्लड सर्कुलेशन फास्ट। ऐसे अभ्यास करने से जिसको ऊपर ऐसे ऊपर घुमा के खेलना है, और धीरे आप पहले राइट साइड, अपने अपने राइट साइड, हमारा उल्टा होगा, राइट साइड कीजिए, फिर सांस भरते हुए धीरे धीरे साइड बना के देखिए, और फिर धीरे धीरे सीधा, एक एक साइड 2-2 अभ्यास करना है। अच्छा, जिनको कमर में दर्द है बहुत ज्यादा मत झुकिए, सामने मत झुकिएगा। जिन specialty in microbial biology, especially in case of agriculture. Okay. He is the local MLA, Gopal Shah. चेंज करना है तो আবার সবুজের সাথে লালও পড়েছে, লালও পড়েছে, আমি দুটো আছে, লালও আছে, সবই আছে, হবে না মনে করতে। হ্যাঁ হ্যাঁ, আমরা দেখবো দেখবো। দেখুন, এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে প্রত্যেকবার ওই টাকা দিয়ে বোল্ডার ফেলায়, জলের নিচে কত বোল্ডার পড়ে, উপরে কত বোল্ডার পড়ে কেউ জানে না। এমনকি ভেটিবার ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মালদাতে দুর্নীতি হয়েছে। এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, পত্রপত্রিকায় অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছিল। এগুলো সলিউশন না। সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে, জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে
আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে যদি বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হবে। ওই প্রত্যেকবার বন্যা হবে, বন্যার সময় ভাঙন হবে, কেন্দ্র টাকা পাঠাবে, আর শুধু আমাদের কেন্দ্র না, আগেও যে কেন্দ্র সরকার ছিল তারাও টাকা পাঠিয়েছে বছরের পর বছর, কিন্তু সেটা সলিউশন নাই, এখনো পাঠাচ্ছে কেন্দ্র, কিন্তু সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে না, জলের নিচে চলে যাচ্ছে, কন্ট্রাক্টররা সেই কন্ট্রাক্টারই করে যাচ্ছে, বড়লোক হচ্ছে। দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু যে কন্ট্রাক্টর এই পাথর ফেলার বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে 20 বছর আগে থেকে করছে, সেই করছে, তার বাড়ি পেল্লাই বাড়ি হয়ে গেছে। দেখুন, একসময় প্রাচীনকালে চোরেরা চুরি করতো শীত কেটে, এখন আর শীত কাটতে হয় না বা কাটা যায় না, মাটির বাড়ি নেই, পাকা বাড়ি হয়ে গেছে। কিন্তু চুরি কি বন্ধ হয়ে গেছে? এখন অন্যভাবে চুরি হয়, সিসিটিভি বন্ধ করে চুরি হয়। তো চোর যদি মানসিকতা থাকে, তৃণমূল নেতারা অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে ছাত্র ভর্তি করে, রেট চার্জ আছে, মালদা কলেজে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে, এবং সেই ছাত্র নেতাদের জামা কাপড় দেখলেই বোঝা যায়। আমি দেখেছি মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্র নেতা, আমরা শিক্ষক হয়ে টাকার জামা পরতাম, কাউন্সিলর হয়ে আমাদের 5 গুণ টাকার জামা পরে ঘুরে বেড়াতো। হ্যাঁ, বাবা লোকের হোটেলে কাজ করে আর ছেলে কাউন্সিলর, সে 5,000 টাকা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো এটাই হবে, ওখানে দেখবো অনলাইনে একটা শীত অন্যরকম ভাবে শীত কাটার ব্যবস্থা হবে, বৈঠক করুন, অসুবিধে কি আছে? তো এর আগেও চিদম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, প্রাক্তন অর্থমন্ত্রী, তো প্রাক্তনরা বৈঠক করবে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময়, প্রাক্তনদেরও বৈঠক করতে কোনো অসুবিধা নেই। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য তাপস শাহকে আদালত সিবিআই এর দ্বিতীয়বার। এই তো নতুন কিছু নয়, যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে, প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে, কারণ এটাই ওদের সিস্টেম ছিল। যেরকম কোনো কোম্পানি সাব ডিলারশিপ এরকম দেয় কিনা, সেরকম জেলায় জেলায় ডিলারশিপ দেওয়া ছিল, কে চাকরিটা বিক্রি করবে। তো সিবিআই এখন আমার মনে হয় উপরের দিকে কনসেন্ট্রেট করছে, কিন্তু এটাকে যদি ছড়িয়ে দিতে পারে, জানি না এত চোর ধরার জন্য কত বড় ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটাও একটা প্রশ্ন। 100 দিনের কাজের কাটমানি না দেওয়ায় বিজেপি নেত্রীকে বেধড়ক মারধর, দাদা কি বলবেন? আমরা তো এটাই বলেছি যে 100 দিনের কাজ চুরি হয়, 100 দিনের কাজের কোনো টাকার কোনো সদ্ব্যবহার হয় না, এবং এইখান থেকে কাটমানি তোলা হয়, অন্য লোকের নামে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা সেই টাকা খেয়ে নেয়। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, কি বলবেন? ভূতের মুখে রাম নাম, সেটাই বলবো। কাটমানি কখন হয়? যখন মুখ্যমন্ত্রী এরা কাটমানিকে এনকারেজ করে, তখন। এই রাজ্যে তো ওটাই চলছে, আইএস আইপিএস দেরকে দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী, তার লাভ নাই হচ্ছে আইএস আইপিএস রা, তারা দুর্নীতি করে, তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে, মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, 51 কোটি এখনো পর্যন্ত হাইয়েস্ট। আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি। তো মুখ্যমন্ত্রী নাটক করছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না।